নমস্কার। আজ একটি বিশেষ এবং কারেন্ট টপিক নিয়ে আসা হলো। বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে দুটো শব্দ খুব ঘোরাফেরা করছে এবং এই শব্দ দুটিকে তিরস্কারের শব্দরূপে পরিগণিত হয়। শব্দ দুটি হলো সেকু মাকু। এক শ্রেণীর সমাজের রাজনৈতিক দলকে বা দলের ব্যক্তিবর্গকে তিরস্কার করে এই শব্দ দুটি ব্যবহার করছে অনেকেই। এখানে শব্দ দুটির খুবই সংক্ষিপ্ত আকারে তারা ব্যবহার করে। সেকু মানে সেকুলার, মেকু মানে মার্ক্সবাদী। অর্থাৎ মার্ক্সবাদী যারা, তারা নিজেদের সেকুলার বলে মনে করে এবং প্রচারও করে বা ব্যক্ত করে। এখন কথা হলো, এই সেকুলার শব্দটির অর্থ কি? যারা নিজেদের সেকুলার বলে মনে করছে, মনে হয় তারা এই শব্দটি সম্বন্ধে ওয়াকিবহাল নয় ভালো করে। তারা বলতে চাইছেন যে আমরা ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ কোনো ধর্মের প্রতি বিশেষ আবেগ জড়িত না থাকা, অর্থাৎ একটা ধর্মে আবেগ বেশি থাকা, অন্য ধর্মে কম থাকা, এই যে ভাব, তাকে ওরা বলছে সাম্প্রদায়িক। আর কারোর কোনো ধর্মের প্রতি বিশেষ আবেগ জড়িত না থাকাকে বলছে সেকুলার, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, ধর্ম শব্দটা ভারতীয় যে কোনো ভাষাতে যে ব্যবহার করা হয় তা এত ক্ষুদ্র পরিসরের অর্থযুক্ত নয়। ধর্ম শব্দটি খুবই ছোট হলেও বিশ্বজোড়া তার ব্যাপ্তি। সাধারণত সাধারণ ব্যক্তিবর্গ, এই সাধারণ ব্যক্তিবর্গ বলতে যাদের আধ্যাত্মিক চেতনা নেই, তারা কেবলমাত্র মনে করে যে হিন্দু একটা ধর্ম, মুসলমান একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম। এই সমস্ত কোনো ধর্মের প্রতি বিশেষ আবেগ জড়িত না থাকা এবং সব ধর্মের প্রতি একটা সমান ভাবকে ব্যক্ত করা কিংবা না করা, এই ভাবকে বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো একটি ধর্মের পক্ষে তারা নেই। কিন্তু কথা হলো, ধর্ম কি এত ছোট? অবশ্যই নয়। মনাধীন ব্যক্তিবর্গ, অর্থাৎ এই সমস্ত ব্যক্তিবর্গ যারা নিজেদের সেকুলার বলে মনে করছে, তারা প্রত্যেকেই মনাধীন ব্যক্তি। মনের এলাকায় তাদের চিন্তা ভাবনা, তাই তারা কোনো না কোনো ধর্মের পক্ষে থাকেই বা থাকবেই। বাহ্যিকভাবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এই ধর্ম না করলেও ভিতরে ভিতরে কোনো ধর্মের প্রতি
আকর্ষণ হয়তো থাকে বা থাকেই, এটাতে গেলে একটা প্রেক্ষাপট। তারা যারা নিজেদের মার্ক্সবাদী মনে করছে, যারা নিজেদের কংগ্রেসপন্থী মনে করছে বা গণতান্ত্রিক বলে মনে করছে, সেটাও তো একটা পক্ষে থাকা হলো। অর্থাৎ পৃথিবীতে যত আদর্শ আছে, যে কোনো একটি আদর্শকে অবলম্বন করা তো সেই কোনো একটা ধর্মের পক্ষেই থাকা। কেননা ধর্ম হলো যা ধরে রাখে। অর্থাৎ মার্ক্সীয় চিন্তাভাবনা যখন তার রাস্তায় কোনো ব্যক্তিকে ধরে রাখছে, সেটাই তার ধর্ম। অর্থাৎ মার্ক্সীয় ভাবনা বা আদর্শই তার ধর্ম। গণতান্ত্রিক ভাবনা যখন কোনো ব্যক্তিকে গণতান্ত্রিক পথে ধরে রাখছে, তখন গণতন্ত্রই তার কাছে ধর্ম। তো এইভাবে কোনো না কোনো ধর্মকে সে আশ্রয় করে আছেই, কেননা যেহেতু সে মনাধীন। কারণ মন এর ধর্ম হলো প্রতিনিয়ত কোনো একটিকে ধরে থাকা, অর্থাৎ সংকল্প বিকল্পে থাকা। একটাকে ধরে, সেটা যখন ভালো লাগে না সেটা ছেড়ে দিয়ে আরেকটাকে ধরে, সেটা যখন ভালো লাগে না সেটা ছেড়ে দিয়ে আরেকটাকে ধরে, কিন্তু সবসময় কিছু না কিছু ধরে থাকেই। আর এই ধরে থাকে বলেই, এই ধরা ছাড়া করে বলেই মনের একটা গতি সৃষ্টি হয়। এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, এইভাবে তার মধ্যে একটা গতি সৃষ্টি হয়। এই সমস্ত ব্যক্তিবর্গ কোনো না কোনো ধর্মের অধীন। অর্থাৎ এই যে মনাধীন ব্যক্তিগণ মনের ধর্মের অধীন, মনের ধর্মের পক্ষে থাকে, বুদ্ধি ধর্মের পক্ষে থাকে, দেহ ধর্মের পক্ষে থাকে। এইভাবে এই বিশ্বের সর্বত্র ধর্ম রয়েছে। জলে, স্থলে, আকাশে, বাতাসে সর্বত্র ধর্ম বিরাজ করছে। জলের ধর্ম, আকাশের ধর্ম, আগুনের ধর্ম, বায়ুর ধর্ম, এইভাবে সবার মধ্যে ধর্ম রয়েছে। যখনই কেউ কোনো ব্যক্তি এই ধর্মগুলিকে ব্যবহার করছে, তখন সে সেই ধর্মের পক্ষে চলে যাচ্ছে। তাহলে নিরপেক্ষ থাকছে কি করে? নিরপেক্ষ এই মনাধীন ব্যক্তিদের দ্বারা কখনো সম্ভব নয়। কেউ যদি বলে যে সে নিরপেক্ষ, তবে সে মিথ্যা কথা বলছে, অথবা সে এই ধর্ম বা ধর্ম নিরপেক্ষ শব্দটির অর্থ বোঝে না। এই রকম মিথ্যা সেকুলার হওয়ার থেকে সাম্প্রদায়িক থাকা অনেক অনেক গুণে ভালো। কারণ তারা মিথ্যাচার করছে না, মিথ্যা বলছে না, তারা তাদের ভিতরের ভাবটাকেই প্রকাশ করছে। একটা বাস্তব ঘটনা এখানে তুলে ধরার ইচ্ছা, যে ধর্ম নিরপেক্ষ অবস্থায় পৌঁছালে, অর্থাৎ সত্যি সত্যি নিরপেক্ষ অবস্থায় পৌঁছালে, সেই ব্যক্তির মধ্যে কেমন ভাবের সঞ্চার হয়। এই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব ঘটনা এবং নিজের জীবনের ঘটনা। 35-36 বছর আগে একবার এক বন্ধুকে নিয়ে চ্যাপলিন সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া হয়েছিল। টিকিট কাটা হলো, কিন্তু শো শুরু হতে তখনও 2 ঘন্টা বাকি ছিল। তাই দুজনে এই বড় রাস্তা পার হয়ে মাঠের দিকে আসা হলো, অর্থাৎ ধর্মতলায় যে মাঠগুলো রয়েছে সেই মাঠের দিকে আসা হলো। কিছুটা আসার পর দেখা গেল একটা জায়গায় ভলিবল খেলা হচ্ছে, এবং এই মাঠকে কেন্দ্র করে অনেক দর্শক রয়েছে, যার ফলে পিছনে গিয়ে
খেলা দেখা যাচ্ছে না। তখনই হঠাৎ চোখে পড়ল পাশে কতগুলি স্ল্যাব, সিমেন্ট বালির তৈরি, এরকম উঁচু করে সাজানো রয়েছে। তা 4-5 ফুট উঁচু হবে। যাক, যেভাবে হোক ওই স্ল্যাবের উপরে উঠে দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করা হলো। খেলা দেখতে দেখতে হঠাৎ পরিষ্কার ভিতরে একটা ভাব এলো যে কাকে সমর্থন করা হবে। অর্থাৎ দুটো দল খেলা করছে, কোনো দলই পরিচিত নয়, কাউকেই চেনা নেই। তাই কাকে সমর্থন করা হবে? কাউকেই সমর্থন করা যাচ্ছে না। হঠাৎই এমন চিন্তা করতে করতে দেখা গেল যে ওখানে কোনো ব্যক্তি নেই, কোনো খেলোয়াড় নেই, কোনো দর্শক নেই। আছে কি ওই দর্শকদের পুতুল। যখন খেলা হচ্ছে সকলে চিৎকার করছে, ভালো খেলা হলে হাত তুলছে, হাত তুলে অঙ্গভঙ্গি করছে। তখন হঠাৎ চোখের সামনে উদ্ভাসিত হলো যে প্রতিটা ব্যক্তি এক একটা পুতুল, তাদের মধ্যে প্রাণ নেই, কারোর মধ্যে প্রাণ নেই। পুতুল খেলায় যেমন পুতুলের হাত পা নড়ে, ঠিক তদ্রূপ নড়ছে তার প্রতিটা হাত পা বা মুখ। একটা অদ্ভুত স্বপ্নের মতো লাগছে। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে প্রাণ নেই। পরিষ্কার অনুভূতি হচ্ছে যে প্রত্যেকের যে অঙ্গ প্রত্যঙ্গ তা কোনো জড় বস্তু দ্বারা তৈরি, এবং তাদের মধ্যে কোনো জীবনী শক্তি নেই, কোনো প্রাণ শক্তি নেই। জাস্ট কাঠের পুতুলের মতো হাত পা নাড়ছে। এই অবস্থা দেখে হঠাৎই কেমন যেন হয়ে গেল। তারপরে যাক, ওখান থেকে নেমে আসা হলো। পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। নিরপেক্ষ অবস্থা, এই অবস্থায় পৌঁছালে এরকম ভাব সৃষ্টি হয়। অর্থাৎ এই বিশ্বের সর্বত্র দুটির খেলা চলছে, দুয়ের খেলা চলছে। দিন রাত, ভালো মন্দ, নারী পুরুষ, পক্ষ বিপক্ষ, এইভাবে সবই দুয়ের খেলা। এই দুয়ের কোনোটারই পক্ষে যখন কেউ না থাকে, তার অন্তর থেকে, তার চেতনা, তখন এই জগৎকে পুতুল খেলার মতো লাগে। অর্থাৎ পুতুল নাচের, পুতুল খেলার মতো তার অনুভূতি হয়। এটাই নিরপেক্ষ অবস্থার একটি বিশেষ অবস্থা। কিন্তু কেউ যখন কারোর পক্ষে কথা বলছে, আমার মুখে বলছে যে সে নিরপেক্ষ, আগেই বলা হলো হয় সে মিথ্যা কথা বলছে, না হয় সেই নিরপেক্ষ শব্দের অর্থ জানে না। তাই বন্ধুগণ, সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে, মিথ্যা কথা বলো না, মিথ্যা আচরণ ভালো নয়। এবং এই মিথ্যা আচরণ করতে করতে ভিতরের যে মিথ্যা পরিবেশ সৃষ্টি হয় বা অজ্ঞানতার পরিবেশ সৃষ্টি হয়, তার পরিণাম কিন্তু দুঃখ। নিরপেক্ষতাকে বোঝো। নিরপেক্ষ অবস্থা অবশ্যই সুন্দর অবস্থা। প্রত্যেকেরই নিরপেক্ষ অবস্থায় আসা প্রয়োজন, এবং একটা সময় আসবে বিশ্বের প্রতিটি মানুষ ওই নিরপেক্ষ অবস্থায় পৌঁছাবে। কেননা যখন ভিতর থেকে সম্পূর্ণ মনুষ্যত্বে পৌঁছানো যায়, তখনই ওই নিরপেক্ষ অবস্থায় পৌঁছানো যায়। কেন? তখন সে একটারই পক্ষে থাকে, সে হলো সত্য। আর কোনো ব্যক্তি যখন কখনো সত্য কখনো মিথ্যায় থাকে, তখনই সে নিরপেক্ষ নয়। এই কথা আমাদের সর্বদা মনে রাখা দরকার। আগে আমরা মানুষ হয়ে উঠি। মানুষ হতে গেলে ভাগবত অনুসারে 30টা গুণের প্রয়োজন হয়। বর্তমানে সেই
30টা গুণকে কমিয়ে 20টা করা হয়েছে। এই 20টা গুণের মধ্যে 9টা বাদ দিলে 11টা খুবই গুরুত্বপূর্ণ। এই 11টা গুণ হলো পঞ্চতা, অর্থাৎ সরলতা, নম্রতা, উদারতা, সহিষ্ণুতা, প্রসারতা। আর 6টা কি? সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা এবং সমাধান। এই বিশেষ করে এই 11টা গুণ যদি নিজের মধ্যে জাগ্রত করা যায়, তবেই মানুষ হওয়া সম্ভব। তবেই সেই নিরপেক্ষ অর্থাৎ পরম সত্যের পক্ষে থাকা যায়। তাই আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। সকলে সুস্থ থেকো, আনন্দে থেকো। নমস্কার।